আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আজকে কোন বার? আজকে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে 26 তারিখ। এই যে সকাল 9টা বাজে এখন, আর বসিয়ে দিয়েছি ভাপা পিঠে করতে। চলছে, যে একটা হয়ে গেছে অলরেডি, আর একটা বানানো চলছে, দিয়ে এটা খাবো। আর আজকে রয়েছে মায়ের বাড়িতে নেমন্তন্ন আজকে মায়ের দিক থেকে এসছে, ওর নাতনির জন্য উল্লেখ করে। অন্যদিন আসে জামাই বেটি সবার জন্য, আজকে নাতনির দিক থেকে আমরাও পেয়ে গেছি। তো যাব একটু পরে, দেরি আছে। তো যাই আগে ভাপা পিঠেটা বানিয়ে নিই। মেয়ে শুয়ে আছে, আর স্কুল তো এখনো ওদের খুলেনি। 3 তারিখে বোধহয় ভর্তি টর্তি রয়েছে মেয়েদের, তাই না? তো তার জন্যই এখন একটু সকাল সকাল শুয়ে থাকছে, কারণ স্কুল খুললেই তো আবার টিউশন শুরু হলেই সকাল সকাল ওঠা। তো তার জন্য বলছি যে নাই, কটা দিন একটু শুয়েই থাকতে দাও ওকে। তো যাই আগে ভাপা পিঠেটা বানিয়ে দিই। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে বানাতে আসলাম ডিম পাউরুটি খাবে। আর বানিয়েছিলাম যে ভাপা পিঠে খাবে না, তো মাসি এসেছিল, মাসিকে দিয়েছি একটা খেতে, আর একটা বেঁধে দিয়েছি। তো ডিম পাউরুটিটা আগে বানিয়ে নিই। মায়ের এখানে চলে এসেছি, আর এসে এই যে ছাদে বসলাম। এসছি অনেকক্ষণই, বসেছি একটু সোয়েটারের কাজ করে দিব। দর্জি মানুষ তো, যেখানে যাচ্ছি সেখানেই সেলাইয়ের কাজ পড়ে যাচ্ছে না রে। হ্যাঁ, কেউ ছাড়ে না আমাকে। হ্যাঁ, দেখা যাবে না? এই যে আমার পুচকি বসে আছে, ঠান্ডা লেগে গেছিল, ওকে লাগলো, এবার গরম লাগছে। ও তো কম্বলে একদম ঢুকে গেছিল, তাই না? হ্যাঁ, দে তুই এদিকে দে, বেশি রোদ্র লাগছে মনে হচ্ছে ছাদে। তো বসে একটু এই কাজটা করে দিই। রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু খিদা লাগেনি। ওই যে ভাপা পিঠে খেয়েছি সকালবেলা, আর খিদা লাগেনি। পা ওরকম করে না, পা ওরকম করলে আরো ফেটে যাবে। শীতের দিন না, বেশি বেশি করে লেবু টেবু খেতে হবে, তারপর হবে। খাবে না তো হবে কোথা থেকে? চলছে এখান কেরামতি স্পেশাল ভাবে, তাই তো? তারা একটু হলেই ছিঁড়ে যাচ্ছে, নিজে নিজে হয়ে যাচ্ছে। তাহলে ছেড়ে দিচ্ছি আমি। এই দেখো টানলেই হয়ে যাচ্ছে। হাত নেই টান, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। থামলো। যদি দর্জিকে না লাগে, তাহলে দর্জিগুলো চলবে কিরকম বলতো তুই? হ্যাঁ, সব কি আর সায়েন্স করতে পারে? দর্জিকেও কিছু করতে দে। চলো, হ্যাঁ দে না, যে কোনো একটা বাটিতে দিলবেন। আজকের খাওয়ার মেনুতে দেখুন নাতনির জন্য কি কি করেছে মা। এই হচ্ছে পোলাও, যা খেয়ে শেষ হয়ে গেল সবাই। এখানে রয়েছে চিকেন মানে যেটা পোলট্রি, সেটা, বেগুন ভাজা। আর এখানে রয়েছে দেশি চিকেন, যেটাও হাঁড়িতে রয়েছে। এখানে রয়েছে মিষ্টি ডাল, মানে মুগ ডাল মিষ্টি দিয়ে। আর এটা রয়েছে সবজি, রয়েছে চাটনি, আর রয়েছে মিষ্টি। আর এইদিকে আমাকে দিচ্ছে দই খেতে, তাই তো? হ্যাঁ, ভালোভাবে একদম পরিবেশন করবি, পরিবেশন খারাপ হলে কিন্তু হবে না। আমি খেলে তুমি দই, পরিবেশনে ভুল হলে 2 পয়েন্ট কাটা যাবে। একদম পরিবেশনে ভুল মানে 2 পয়েন্ট কাটা, বুঝতে পারলি? তুমি কোনটা খাবে গো ভাবি, টক না মিষ্টি? পরে খাবা? একসাথে খেতাম তাহলে। কোনটা দেবো বলো? তাহলে উঠিয়ে দাও, এটাই দেবো। তুই খাবি না এখন? আয় না, একসাথে বসে খাই দইটা। এখানে বসেছে এখন আসর। কিসের আসর? এই যে দই মিষ্টির আসর। পরিবেশনার্থী এখন পরিবেশন করছে, আমরা এখন খাবো, দিয়ে তারপর বলবো কেমন হয়েছে, ঠিক আছে কিনা। তোমরা খেলে কি? এই যে আপনাদেরকে বলছি, আপনারা খেলেন কিছু দই? কি খেলেন আপনারা? দই। কোন দই, মিষ্টি না টক? মিষ্টি দই, তাই না? কেমন ছিল মিষ্টি দইটা? দারুণ ভালো। আচ্ছা, ওই রে তোর মা রে, যা তোর মায়ের, তোর মা সবসময় লেটে। মিষ্টি খাওয়া না মা? মিষ্টি খাবে তোর।
এখানে আছে সবাই, এখানে অন্য পাঞ্জাবি পরেছিলি রে, চেঞ্জ হয়ে গেল। কি আছে সবাই আছে, এখন ড্রেস চেঞ্জ করতে হবে বারে বারে, বুঝতে পারছো না? ওই যে ওইদিকে এমনি ফিলিং আটকো ভাই দারুণ। আর ওদিকে চলছে ম্যাচ, আর এরা দেখছে এখন খেলা এখান থেকে। এই সিনটা খুব ভালো হয়েছে তাই না? ম্যাচ দেখার জন্য একদম সিট নাম্বার 1। সিট নাম্বার 1। চলো এবার বসি। ভালোই কথা বল। আজকে হচ্ছে নেক্সট দিন সন্ধ্যাবেলা, এখন 5:20 বাজে। আসলে গতকাল রাত্রেবেলা মায়ের ওখান থেকে এসে অনেক রাত হয়ে গেল, তো তার জন্য মানে আর ভিডিও করার ইচ্ছাই করলো না। আর ওখানে গল্প গুজব একটু আবার স্ট্যান্ডে বের হয়েছিলাম, তো দিয়ে অনেক দেরি হয়ে গেল সবকিছু করতে, আর ভিডিও শেষ করতে ইচ্ছে হলো না। মায়ের বাড়ি থেকে এসে নিয়ে একদম শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। তো আজকে আর গোটা দিন আর ফোন মানে ভিডিও করব সেরকম ভালো লাগছিল না। একটু ছোটখাটো কাজকর্মও ছিল, সেগুলোও করতে হচ্ছিল। তো দাঁড়া, চোখে মনে হচ্ছে কিছু পড়লো, তো তার জন্য তো এখন যাই। এখন ভাবলাম যে না, ভিডিওটা শেষ করে নি, শেষ করব। তো একটু চা করতে হবে, কর্তামশাই চা খাবে, আর এদিকে জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, একটু গুটাতে হবে। ড্রেসিং আয়নাটা একটু মুছামুছি করলাম, তো গুটাতে হবে। তো গুটিয়ে নিই জিনিসগুলো। আর কর্তামশাই চা খাবে বললাম বুঝি, মেয়ে দেখি কি খাবে। মেয়ে নামাজ পড়ছে, আমরা তো পড়ে উঠলাম। তোমার হলো নামাজ পড়া বেটা? ও, তো তুমি পড়ো। আর তুমি কি খাবে? হরলিক্স খাবে নাকি দুধ হরলিক্স? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। তো যাই, আমি করি আগে চাটা। না, লম্বু খাবো না আমি, আমাকে এরকম নে, ওই টোস্টটা না আর গুড ডেটা দুটোই নে। এই স্থির হতে, এই যে চা করলাম, 3 জনার 3 রকম। মেয়ের হচ্ছে দুধ হরলিক্স, আর কর্তামশাইয়ের দুধ চা, আমার লাল চা। আর এদিকে দুধ জাল দিতে বসিয়েছিলাম, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, বন্ধ করে দিই। আর বিস্কিট যে যার মতো খাবে। তারপর দেখা যাক রাত্রে কি রান্না বান্না হয়, কারণ রাত্রে কি করেছিলাম যে শুধু সবজি, রাত্রে শুধু যে রাত্রে মানে দিনে শুধু সবজি রান্না করেছিলাম, আমি বোধহয় রাত্রে বললাম। তো দিনে শুধু সবজি রান্না করেছিলাম, তো শেষ হয়ে গেছে। তো এখন দেখি রাত্রেবেলা ভাবছি বেগুন সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর গরম ভাত প্রেসারে বসিয়ে দিব নাহলে। তো যাই করি, আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন। একটা নতুন জিনিস বাড়িতে এসছে, তো আপনাদের সাথে শেয়ার করি নতুন জিনিসটা। দাঁড়ান, এই যে নিলাম সোফা। সোফাতে একটু আবার চাদর পেতে দিয়ে দেওয়া হয়েছে। সোফার উপরটা এরকম, আর নিচটা আছে এই যে এরকম বসারটা, দু কালার রয়েছে। আর রয়েছে নিয়েছি এই টি টেবিলটা। তো আজকে এই নতুন সোফা, নতুন টি টেবিলে বসে এখন চা খাবে। এই বিকেলে একটু আগে এসছে, 4টার দিকে এসছে, তাই না? কই তোমরা কোথায়? ও, বলছি যে আজকে টেবিলে বসে তো নয়, টেবিলে রেখে তাই তো। চলো, তো বসে চা খাই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কি দেখাবো? কি দেখাতে বলছি একটা জিনিস এখানে। আচ্ছা, কি দেখাতে বলছে দেখুন তো। এটা তোমার, হরলিক্স আপুর, এটা আমার, আর এটা তোমার। হ্যাঁ, উলট পালট করে দিলে সব যে না, কিছু হবে না ওটা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাওয়ার আগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।